দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি লিডসে এবং আমি যে গেটটির সামনে দাঁড়িয়েছি সেটি হলো স্যার লেন হাটন গেট, ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। এবং এই মুহূর্তে আমি হেডিংলির সামনে দাঁড়িয়ে এবং ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের হোম গ্রাউন্ড এটি, এবং এখানেই কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 টেস্টের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি এখানেই অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20শে জুন থেকে। এবং অবশ্যই ভারতীয় শিবির থেকে বেশ কিছু খবর আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই ভিডিওতে। এবং প্রথম যে খবরটাই যেটা আমি আসবো সেটা হলো অত্যন্ত স্বস্তিদায়ক খবর। সেটি হলো যে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, তার মা কিন্তু ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং আশা করা যায় যে গৌতম গম্ভীর কিন্তু ভারতীয় শিবিরে যোগ দেবেন অবিলম্বে প্রথম টেস্টের আগেই। এবং যেটা শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর, আমরা সবাই জানি যে তিনি সবসময় কিন্তু দেশকে কিন্তু অগ্রাধিকার দিয়েছে নিজের পার্সোনাল বিষয়ের থেকে। এবং সুতরাং আশা করা যায় যে তিনি ভারতীয় শিবিরে খুব শীঘ্রই যোগ দেবেন প্রথম টেস্টের আগেই। এবং এর থেকে এটা অত্যন্ত স্বস্তিদায়ক খবর ভারতীয় শিবিরের জন্য। পাশাপাশি আরও যে খবরটি শোনা যাচ্ছে যে হর্ষিত রানা, যিনি ইন্ডিয়া এ দলের হয়ে সফর করছিলেন, তাকে হয়তো টিম ম্যানেজমেন্ট রেখে দিতে পারে টেস্ট ম্যাচের জন্য, যদিও অ্যাজ এ রিজার্ভ বোলার। তো পাশাপাশি ইন্ডিয়ান শিবিরের যা খবর সেটি হলো যে আগামীকাল তারা পুরোপুরি বিশ্রাম করবেন। তারা এই মুহূর্তে লন্ডনে আছেন এবং সেখানেই তারা পুরোপুরি বিশ্রাম করবেন। কালকে কিন্তু কোনো প্র্যাকটিস নেই এবং মঙ্গলবার অর্থাৎ 17ই জুন কিন্তু তারা ট্রাভেল করবে ফ্রম লন্ডন টু লিডস। এবং যেহেতু সেদিনে ট্রাভেল ডে থাকবে, সেদিনে কিন্তু তারা কোনো অনুশীলন করবে না এবং টেস্ট ম্যাচের আগে তারা 2টি প্র্যাকটিস সেশন পাবে, অর্থাৎ 18ই জুন এবং 19শে জুন, এবং তারপরে তো 20 জুন আপনারা জানেনই যে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি আরও একটি খবর যেটি আপনাদের অবশ্যই বলতে চাই যে এই ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু এই হেডিংলিতে কিন্তু বরাবর কিন্তু সেমিং কন্ডিশনস কিন্তু অপেক্ষা করে থাকে। এবং এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ব্যাকড্রপে কিন্তু একটা মেঘলা ওয়েদার। সুতরাং কন্ডিশনস উইল বি হেভিলি ইন ফেভার অফ দ্য সিম বোলার। সুতরাং অনুমান করাই যায় যে ভারতীয় দল কিন্তু 3 পেসার এবং অবশ্যই অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের খেলার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু শার্দুল ঠাকুর কিন্তু রীতিমতো ফর্মে আছে এবং সদ্য সমাপ্ত যে ইন্টার স্কোয়াড ম্যাচ যেটি 2.5 দিনেই শেষ হয়, সেখানে কিন্তু 4টি উইকেটও তুলে নেন। পাশাপাশি ব্যাটসম্যানের দিকে যদি আমরা নজর দিই, অবশ্যই কেএল রাহুল, শুভমান গিলরা কিন্তু রান পেয়েছেন। যদিও সরফরাজ খান সেঞ্চুরি করেন, কিন্তু তিনি কিন্তু ইটস নট পার্ট অফ দ্য স্কোয়াড। সুতরাং আপাতত ভারতীয় শিবির আগামীকাল বিশ্রাম নেবেন লন্ডনে এবং পরশুদিন অর্থাৎ মঙ্গলবার 17ই জুন তারা ট্রাভেল করবে লিডসে। তো এই ছিল আপাতত আপডেট ভারতীয় শিবির থেকে। এবং এভাবেই আমরা নেক্সট ইন দ্য লিড আপ টু দ্য টেস্ট ম্যাচ আমরা বিভিন্ন কালার স্টোরিজ, সাইড স্টোরিজ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো রেখেছে এবং অবশ্যই যাবতীয় আপডেটের জন্য আপনারা চোখ রাখুন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, রেপ স্পোর্টস গ্লোবাল, রেপ স্পোর্টস হিন্দি এবং রেপ স্পোর্টস বাংলা। এবং অবশ্যই আগামীকাল থেকে আমরা মামা ভাগ্নে লাইভ শুরু করছি, আমি এবং অগ্নি, যেটি আপনারা ভারতীয় সময় সকাল 10:30টায় দেখতে পাবেন। তো এই ছিল আপাতত আপডেট। তো দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খবর থ্রু আউট কভারেজ ফ্রম ইংল্যান্ড। আপনারা জুড়ে থাকুন রেপ স্পোর্টস বাংলার সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিতে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি হেডিংলি গ্রাউন্ড থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।